হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 6 নিয়ে আলোচনা করবো। তো অনুশীলনী 6-এর আজকে লাস্ট পার্ট, যেখানে হচ্ছে আমরা 15, 16, 17, 18, 19, 20 এই 5টি অঙ্ককে আজকে কমপ্লিট করবো। তো আগের ক্লাসে আমরা 14 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকে করবো আমরা 15 থেকে অঙ্ক। তো কি বলেছে, 5/4 এর অনন্যক কত? প্রথম 15 অঙ্কটা করছি, দেখো। 5/4 এর অনন্যক কত জিজ্ঞেস করেছে আমাকে। 15 অঙ্ক কত? 5/4 এর অনন্যক কত জিজ্ঞেস করেছে, তাই তো? তো এর অনন্যক মানে কি? অনন্যক করতে গেলে কি করব? দেখো, আমরা ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি লব, আর নিচে যেটা থাকে সেটাকে কি বলি? হর। তো এর অনন্যক করতে গেলে কি করব? হরটা লব হয়ে যাবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, তাহলেই কিন্তু আমাদের এটার অনন্যক হয়ে যাবে। তাহলে এর অনন্যক কত হবে? এর অনন্যক হবে, ঠিক আছে, অনন্যক হবে কত? 4টা তাহলে উপরে যাবে আর 5টা নিচে আসবে, তাহলে 4/5 হয়ে যাবে। যা থাকবে সেটাকে উল্টে দেবে। ঠিক আছে, এইভাবে আমরা অনন্যককে বার করি। আচ্ছা, তাহলে 15 গেল। এবার দেখো 16 বলছে 1/3 সাথে কত যোগ করলে 1 হবে। 16 অঙ্কটা 16 অঙ্কটা কি বলছে? 1/3, 1/3 এর সঙ্গে কত যোগ করলে বলছে 1 হবে। তো আমি একটা ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। আমি বলছি 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে। তো এটা দেখে মুখে বলে দিতে পারবে কি 2 যোগ করলে 7 হচ্ছে। এই যে 2টা পেলাম কোথা থেকে? আমরা পেলাম 7 থেকে যদি 5কে বিয়োগ করি তাহলে 2 পাবো। তাহলে এখানেও সেম একই কাজ করব। কি করব? 1 থেকে 1/3কে বিয়োগ করব, তাহলে হচ্ছে আমার উত্তর বেরিয়ে যাবে, তাই তো? তাহলে 1 বিয়োগ 1/3, তাহলে এটা লসাগু নিয়ে যদি 3 হচ্ছে লসাগুটা, তাহলে উপরে 3 মাইনাস 1, তার মানে কত হয়ে গেল? 2/3। ঠিক আছে, তাহলে 1/3-এর সাথে কত যোগ করতে হবে? 2/3 যোগ করতে হবে। তাহলে আমরা কত পাবো? 1 পাবো। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে 16 অঙ্কটা। ক্লিয়ার? তো এবার আসবো কোন অঙ্কটাতে? 17 অঙ্কটা বলছে 1 দিনের 5/8 অংশ সমান কত ঘন্টা। এই অঙ্কটাকে কিভাবে করবে দেখো, এখানেই করে দিচ্ছি। 17 অঙ্কটা 1 দিনের 5/8 অংশ সমান কত ঘন্টা। 1 দিনের 5/8 অংশ, তাই তো? অংশ সমান কত ঘন্টা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো কিভাবে করব দেখো, আমাকে ফার্স্ট কাজ করতে হবে কি, যে আমাকে কিসে উত্তরটা জানতে চেয়েছে। দেখো, ঘন্টায় জানতে চেয়েছে একক। এখানে দেওয়া আছে দিন, তাহলে আমাকে এই দিনটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তো একদিন সমান আমরা কত ঘন্টা জানি? 24 ঘন্টা। তাহলে 24 গুণ 5/8, ঠিক আছে? তাহলে এটা যদি কাটাকুটি করি, 3 × 8 = 24, 3×5 = 15, তাহলে 15 ঘন্টা। বোঝা গেল? এটা হচ্ছে উত্তর। এইভাবে কিন্তু 15, 16, 17 এই 3টে অঙ্ক কিন্তু আমরা এইভাবেই করবো। দেখে নাও, 3টে অঙ্ক আমি কিন্তু এক জায়গায় করে দিয়েছি। 17 অঙ্কটা একদিনে, মানে তোমাকে উত্তরটা যে এককে চাইবে তোমাকে কিন্তু এখানে সেই এককটাই নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই গেল আমার 17 অঙ্ক। তারপর আসবো 18 অঙ্ক। তো 18 অঙ্কটা কি বলছে, যে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার লসাগু কত। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাগুলো 1 থেকে স্টার্ট হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এইগুলো সব হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আমার। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, মনে রাখবে। ঠিক আছে, তাহলে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার লসাগু কত? তাহলে প্রথম 4টি সংখ্যা নিয়ে নাও, 1, 2, 3, 4। তো 1, 2, 3 আর 4, এদের লসাগু করতে হবে। চলো লসাগু করি। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাচ্ছে প্রথমে, 1 আছে, 2 1 কে 2, 3 নেমে গেল, 2 2 4। আর কিছু দিয়ে যাবে? আচ্ছা, 1 দিয়ে করে দেখি, দুটো 1 আছে, তাহলে 1 দিয়ে যদি করি, 1 1 সে একই হবে। ঠিক আছে, 1 না দিয়ে করলেও হবে। ঠিক আছে, 1 দিয়ে করার দরকার নেই, আর 1 দিয়ে করলে সে একই হচ্ছে। 3 দিয়ে করতে পারো, 2 দিয়ে করতে পারো, কারণ দেখো 3 2 একবার করেই আছে, তাহলে নেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করব? গুণ করে দেবো। 2 গুণ 1 গুণ 1 গুণ 3 গুণ 2, তাহলে কত হচ্ছে? 2 1 কে 2, আবার 2 1 কে 2, 2 3 6, 6 দিয়ে 12, 12 হলো আমার উত্তর। তাহলে 1 2 3 4 এর লসাগু কত? 12, মানে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার লসাগু কত পেলাম? 12 পেলাম। বোঝা গেল? ক্লিয়ার?
এইভাবে কিন্তু তোমাদেরকে কত অঙ্কটা এটা করলাম হচ্ছে আমি 18 অঙ্কটা। এর পরবর্তী অঙ্ক আসবো কি 19-এর অঙ্কটা। এটা বোঝা গেছে নিশ্চয়ই, বুঝলাম। তো এবার করবো 19-এর অঙ্কটা। 19-এরটা কি বলছে? 19-এর অঙ্কটা দেখো কি বলছে। 19-এরটা বলছে একটা শাড়ি দেওয়া আছে, কিসের শাড়ি? সংখ্যার শাড়ি। প্রথমে হচ্ছে 3, পরের সংখ্যাটা আছে কত? 5, তারপরের সংখ্যাটা কত আছে? 7, তারপরের সংখ্যাটা আছে 9, তারপরের সংখ্যাটা কত হবে জিজ্ঞেস করেছে। অষ্টম সারির সংখ্যাটা কত হবে? অষ্টম সারির সংখ্যাটা কত হবে? এটা প্রথম সারি, ঠিক আছে? অষ্টম সারির সংখ্যাটা কত হবে জিজ্ঞেস করেছে। এটা হচ্ছে কি দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তারপর একটা পঞ্চম, তারপর একটা ষষ্ঠ, তারপর একটা সপ্তম, তারপর একটা হচ্ছে অষ্টম সারি। মানে এইখানে কত হবে আমাকে জানতে চাইছে, ঠিক আছে? তো কী করে করবো দেখো, অষ্টম সারির সংখ্যাটা যদি তো জানতে চেয়েছে, তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে শাড়িটা তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে এটাকে আমাকে খেয়াল করতে হবে। 3-এর সাথে যদি আমি এইখানে আসবো, 3 থেকে 5 এসেছে, 5 থেকে বা 7-এ, 7 থেকে 9, তাই দেখো 3-এর সাথে আমি যদি 2 যোগ করি তবে 5 আসবে, 5-এর সাথেও যদি 2 যোগ করি 7 আসবে, 7-এর সাথেও যদি 2 যোগ করি তাহলে 9 আসছে। তাহলে 9-এর সঙ্গে আমরা কী করবো? 2 যোগ করবো এখানে, তাহলে কত হচ্ছে? 11। 11-এর সঙ্গে যদি 2 যোগ করি কত হচ্ছে? 13। 13-এর সঙ্গেও যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 15। 15-এর সঙ্গে যদি আবার 2 যোগ করি তাহলে কত আসবো আমরা? 17। ঠিক আছে, তাহলে অষ্টম 8 নম্বর শ্রেণীটিতে 1 2 3 4 5 6 7 8, তাহলে উত্তরটা কত হবে? 17 হবে। বোঝা গেছে কীভাবে করা হলো? এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো যখন এরকম শ্রেণী দিয়ে কোনো অঙ্ক পড়বে তখন দেখবে যে এই শ্রেণীটার বৈশিষ্ট্য কী, মানে এই শ্রেণীটা কীভাবে তৈরি হয়েছে, যেইভাবে তৈরি হয়েছে পরেরগুলোকেও কিন্তু আমাকে সেইভাবেই তৈরি করতে হবে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের 19-এর অঙ্কটা। এবার আসবো 20-এর অঙ্কটা। 20-এর অঙ্কটা খুব সোজা, ভাগশেষ আছে এমন ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র। ভাজ্য নির্ণয়ের সূত্র আমরা সকলেই জানি। 20-এর অঙ্কটা দেখো, 20-এর অঙ্কটা তো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে তোমরা ভাজ্য বার করতে পারবে, মনে থাকবে। তাহলে এই গেল আমাদের অনুশীলনী 6-এর অঙ্ক। বাকিগুলো যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাই বলছি ততদিন মন দিয়ে পড়তে থাকো, আর যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? তো অল দ্য ভেরি বেস্ট।